দাবাং ৩ ২০১৯ বিস্তারিত সিনেমার সারসংক্ষেপ পরিচালক প্রভুদেবা অভিনেতারা সালমান খান সোনাক্ষী সিনহা সুদীপ সাই মাঞ্জরেকর আরবাজ খান ভূমিকা দাবাং ৩ হল দাবাং ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব যেখানে চুলবুল পান্ডে সালমান খান নামের এক সাহসী ও কৌতুকপ্রিয় পুলিশের কাহিনী বর্ণিত হয়েছে। এই সিনেমাটি একই সাথে প্রিকুয়েল এবং সিকুয়েল যেখানে চুলবুল পান্ডের অতীত এবং কিভাবে সে এক শক্তিশালী পুলিশ অফিসার হয়ে ওঠে তা দেখানো হয়েছে। সিনেমাটি অ্যাকশন, রোমান্স, প্রতিশোধ এবং বিনোদনে ভরপুর। কাহিনী সংক্ষেপ বর্তমান সময় চুলবুল পান্ডের ন্যায়কোচিত অভিযান সিনেমার শুরুতেই দেখা যায় চুলবুল পান্ডে, যে এখন টুন্ডলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট স্প। তার সাহসী এবং মজার শৈলীতে সে অপরাধীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। সিনেমার শুরুতেই চুলবুল একটি মানব পাচার চক্রকে ধ্বংস করে নিরীহ মেয়েদের উদ্ধার করে। ব্যক্তিগত জীবনে চুলবুল তার স্ত্রী রাজ্য পান্ডে, সোনাক্ষী সিনহা এবং তাদের ছোট ছেলের সাথে সুখী জীবন যাপন করছে। তার ভাই মাক্ষী পান্ডে, আরবাজ খান, কৌতুকপূর্ণ মুহূর্ত যোগ করে, যদিও সে সবসময় একটু গাফিলতি করে। একদিন চুলবুলের দেখা হয় বালি সিংহ সুদীপ এর সাথে, যে একজন ভয়ঙ্কর এবং শক্তিশালী অপরাধী। এই সাক্ষাতের সাথে সাথেই চুলবুলের পুরনো স্মৃতিগুলো ফিরে আসে, যা দর্শকদের তার অতীতের একটি বেদনাদায়ক কাহিনীর সাথে পরিচয় করিয়ে দেয়া। ফ্ল্যাশব্যাক চুলবুল পান্ডের অতীত কিছু বছর আগের কথা, যখন চুলবুলকে ধ্রুব পান্ডে নামে সবাই চিনত। সে ছিল এক সরল ও উদার যুবক, যে তার গ্রাম ধর্মপুরে বসবাস করত। সেখানে তার দেখা হয় এক সুন্দরী এবং শিক্ষিত মেয়ে খুশি সাই মাঞ্জরেকর এর সাথে। খুশি এবং ধ্রুব একে অপরকে ভালোবেসে ফেলে এবং খুশি চায় যে ধ্রুব পুলিশ অফিসার হয়ে সমাজের জন্য কিছু করুক। কিন্তু তাদের সুখ বেশি দিন টেকেনি, কারণ গ্রামে বালি সিংহ নামে এক নিষ্ঠুর গ্যাংস্টার ছিল, যে খুশির প্রতি আসক্ত হয়ে পড়ে। বালি যে কোনোভাবে খুশিকে বিয়ে করতে চায়, কিন্তু খুশি তাকে অস্বীকার করে। এই অপমান সহ্য করতে না পেরে বালি চক্রান্ত করে নির্মমভাবে খুশিকে হত্যা করে, ঠিক ধ্রুবের সামনে। এই ঘটনায় ধ্রুব মানসিকভাবে ভেঙে পড়ে এবং সে প্রতিশোধ নেওয়ার শপথ করে। এই ঘটনাই তাকে চুলবুল পান্ডে হিসেবে রূপান্তরিত করে। সে সাহসী হয়ে ওঠে এবং অপরাধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। চুলবুল পুলিশ বাহিনীতে যোগ দেয় এবং তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে অপরাধ দমন করা এবং বালির মতো অপরাধীদের শাস্তি দেওয়া। বর্তমান সময় প্রতিশোধ ও ন্যায়বিচার ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এসে চুলবুল বুঝতে পারে যে বালি সিংহ এখনও বেঁচে আছে এবং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সে এখন একজন ভয়ঙ্কর মাফিয়া বস, যে অপরাধ জগৎকে নিয়ন্ত্রণ করছে। এবার চুলবুল ও বালির মধ্যে এক চূড়ান্ত যুদ্ধ শুরু হয়, যেখানে উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য, প্রচণ্ড লড়াই এবং আবেগপূর্ণ মুহূর্ত ফুটে ওঠে। চুলবুল ধীরে ধীরে বালির অপরাধ সাম্রাজ্য ধ্বংস করতে শুরু করে। সে বালির দুর্নীতি ফাঁস করে এবং তার অপরাধমূলক কার্যকলাপের ইতি টানে। সিনেমার ক্লাইম্যাক্সে চুলবুল এবং বালির মধ্যে একটি চূড়ান্ত লড়াই হয়। দীর্ঘ লড়াইয়ের পর চুলবুল বালিকে হত্যা করে এবং তার প্রতিশোধ সম্পন্ন করে। উপসংহার বালি সিংহের মৃত্যুতে সমাজে শান্তি ফিরে আসে। চুলবুল তার প্রাক্তন প্রেম খুশির প্রতিশোধ নিয়ে মানসিক শান্তি খুঁজে পায়। সে আবার তার পরিবারের কাছে ফিরে যায় এবং স্বাভাবিক জীবনে ফিরতে চায়। সিনেমার শেষ দৃশ্যে চুলবুল তার চিরচেনা মজাদার ও আনন্দময় ভঙ্গিতে নাচতে শুরু করে, যা তার বিনোদনমূলক এবং শক্তিশালী ব্যক্তিত্বের প্রতীক। মূল বিষয়বস্তু এবং বৈশিষ্ট্য চুলবুল পান্ডের জন্মকাহিনী সিনেমাটি দেখায় কিভাবে ধ্রুব পান্ডে থেকে চুলবুল পান্ডেতে রূপান্তর ঘটেছিল। বেদনাদায়ক প্রেম কাহিনী খুশির মৃত্যু চুলবুলের জীবন পরিবর্তন করে দেয় এবং তার প্রতিশোধের কারণ হয়ে ওঠে। উত্তেজনাপূর্ণ অ্যাকশন সিনেমাটি দুর্দান্ত স্টাইলিশ ফাইটিং দৃশ্য, স্লোমোশন অ্যাকশন এবং নায়কোচিত লড়াইয়ে ভরপুর। প্রতিশোধ ও ন্যায়বিচার এটি একজন সাধারণ মানুষের শক্তিশালী যোদ্ধায় পরিণত হওয়ার গল্প। কমেডি ও পরিবার চুলবুলের মজার সংলাপ এবং তার পরিবারের সাথে আন্তরিক সম্পর্ক সিনেমাটিকে প্রাণবন্ত করে তোলে। চূড়ান্ত মূল্যায়ন দাবাং ৩ শুধুমাত্র একটি অ্যাকশন সিনেমা নয়, এটি চুলবুল পান্ডের ব্যক্তিগত লড়াই, তার অতীতের দুঃখজনক ঘটনা এবং এক মহৎ প্রতিশোধের গল্প। সালমান খানের শক্তিশালী অভিনয়, সুদীপের দুর্দান্ত খলনায়ক চরিত্র এবং আবেগপূর্ণ মুহূর্তগুলি সিনেমাটিকে একটি অবশ্যই দেখার মতো অভিজ্ঞতা করে তুলেছে। যারা দাবাং ফ্র্যাঞ্চাইজির ভক্ত, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দুর্দান্ত সিনেমা।